15ই আগস্টে প্রতিবিপ্লবের সমস্ত প্রস্তুতি আওয়ামী লীগ সম্পন্ন করেছে। রাজধানী সহ সারা দেশ উত্তপ্ত করতে সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের 5 নেতার তত্ত্বাবধানে হাজার কোটি টাকার প্রজেক্ট নিয়েছে দলটি। প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পাওয়া 5 নেতা হলেন সজীব অজিত জয়, সালমান এফ রহমান, হাসান মাহমুদ, বাহারউদ্দিন নাসিম এবং মাহবুবুল আলম হানিফ। আওয়ামী লীগের এই পরিকল্পনার অংশ হিসাবে প্রধান টার্গেট করা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়কে। ছাত্রলীগকে নির্দেশ দেওয়া হয়েছে মন্দিরে মন্দিরে হামলা করার। ওইদিকে আওয়ামী লীগ চলে যাবে ধানমন্ডি, আর সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে শাহবাগে নেমে আসবে ঢাকা দক্ষিণের নেতাকর্মীরা। গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের যারা পালিয়ে গিয়েছিলেন তারা আবার এলাকায় ফিরতে শুরু করেছেন। সামনে 15ই আগস্ট। আওয়ামী লীগের পরিকল্পনা হলো সারা দেশে ভালো ধরনের একটা শোডাউন দিতে পারলে শেখ হাসিনা দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেবে। প্রশাসন তো তাদের হাতেই আছে। সজীব অজিত জয় এই জন্যই বারবার বলছেন তার মা এখনো প্রধানমন্ত্রী। সমস্যা হলো এই বিপ্লব প্রতিরোধে বিরোধী দলগুলোর প্রিপারেশন কি? নতুন সরকার এবং প্রশাসন এখনো সেভাবে ফাংশন করা শুরু করেনি। সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা কেউই সেভাবে রাজনীতি বুঝেন বলে মনে হয় না। সুতরাং তাদের পক্ষে একটি বিপ্লব ঠেকানো কতটুকু সম্ভব হবে আমি সেটা নিয়ে যথেষ্ট শঙ্কিত। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কর্মসূচি এখনো পাই নাই। এরা দেখলাম কোথাও গাড়ি মিছিল আর ফুলের মিছিল শুরু করছে, কোথাও আবার কমিটি থেকে পদত্যাগ করতেছে। তাহলে আপনারা কিভাবে সংগঠিত করবেন লোকজনকে? যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিজেদের এই বিপ্লবের একমাত্র স্টেক হোল্ডার মনে করে, সেহেতু এই সময়ে ছাত্র জনতার কি করণীয় সেটাও তাদের ঠিক করতে হবে। ডক্টর ইউনূস কোনো পলিটিক্যাল ফিগার না, কাজেই হাসিনা যদি চলে আসে কি করতে হবে এটা তিনি বুঝবেন। 15ই আগস্টকে ঘিরে বিএনপি সহ বড় বড় রাজনৈতিক দলগুলোর কোনো প্ল্যান এখনো আমরা পাইনি। ধানমন্ডির দখল কিভাবে নেবেন, শাহবাগ যেন আওয়ামী লীগে নামতে না পারে, এইসব ঠিক না করে যদি এখন নির্বাচনের হালুয়া রুটি খাওয়ার স্বপ্নে বিভোর হয়ে থাকেন কপালে খারাপই আছে। বাঁচাতে চাইলে এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দল একসাথে বসেন। যাদের লোকবল বেশি, হেফাজতে ইসলামী আন্দোলন, বিএনপি, জামাত, শিবির এদের কাজে লাগান। আর প্রতিটি পয়েন্টের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখেন। আওয়ামী লীগ 1 ইঞ্চি জায়গা নিতে আসলে এমন শিক্ষা দিন যাতে আর কোনোদিন আসার আগে 3 দিন ভাবে। 15 বছরের আবর্জনা এত সহজে দূর হওয়ার কথা না। তারা সুযোগ নিতে চাইবে। তাদের সাথে প্রতিবেশী দেশের একচ্ছত্র সমর্থন আছে। প্রশাসনের বড় একটি অংশ আছে। তাদের মিলিশিয়া বাহিনীর শক্তি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও বেশিরভাগই এখনো অক্ষত আছে। ভারতে মিটিং এর পর মিটিং চলতেছে, দেশে কোটি কোটি টাকা ঢুকতেছে, মিডিয়া থেকে প্রশাসন সবখানেই চলে গেছে একটা মেসেজ, ডেডলাইন 15ই আগস্ট। আওয়ামী লীগ সরাসরি 3টা গণহত্যার সাথে জড়িত: বিডিআর হত্যা, শাপলা চত্বর হেফাজত হত্যা এবং স্টুডেন্ট হত্যা। গণহত্যার দায়ে যে দলের নিষিদ্ধ হওয়ার কথা, রক্তের দাগ শুকানোর আগে তারা যদি আবার ফিরে আসে তবে এই দায় থেকে আমরা কেউই মুক্ত হতে পারবো না। আবু সাইদ, মুগ্ধরা ক্ষমা করবে না আমাদের।